দেখি দেখি আমাদের জায়গা আমাদের জায়গা রাত্রে বলছে যে বুঝতে পারলাম যার উপরে ছিল আর বলছে যারা আমার পরিচয় বা নিতেছে ওদের নিতেছে আবার যায়নি বা এখান থেকে তারপর খোঁজ খবর নিয়ে কোনো সামনে দিতে পারবে খোঁজ খবর নিয়ে আরে তো জায়গা না জায়গা ভিডিও করতে আসবো ওই যে অ্যাক্সিডেন্ট করতে কিন্তু গতকাল রাত আমরা গতকাল আবার বলে ওনার কোন বন্ধু আছে কলমোড়ানে অফিস মালিক রিপোর্ট আছে দুই জায়গায় ফ্র্যাকচার ডাক্তাররা কি বলেছে ও এক মাস প্লাস্টার করার পরে আবার এই 26 তারিখে আবার নতুন করতে 26 তারিখে আবার এক মাস টাইম দিচ্ছে আবার প্রথমে এক মাস পরে করছে ফেলে আবার লাগাইছে সমস্যা আমরা ভয়ে ছিল যে আন্দোলনে গিয়ে হয়েছে পরে যদি আবার আপনাদের ডিসক্লোজ করা উচিত ছিল বা আমাদের জানলে ভালো হতো তো যাই হোক আগে বিষয়টা তো অত জটিল কিছু না ওকে একটু বিধ্বস্ত মনে হচ্ছে ইয়াং মানুষ ভিতরে আবদ্ধ জায়গা আছে এই 1.5 মাস একটা জায়গায় থাকা এইটাই একটা কষ্টের মেজর কোনো কিছু না তারপর ওর স্যাক্রিফাইস তো আপনার রাষ্ট্রের জন্য সমাজের জন্য দেশের জন্য আপনারা কিন্তু একটা প্রাউড ফিল করবেন আমি আবারও আপনাকে বলি যে বাবা হিসেবে ওই অল্প বয়সে যে স্যাক্রিফাইস করতে গিয়েছে তো রাষ্ট্রের জন্য সমাজের জন্য দেশের জন্য তাই তো মানুষের জন্য তো সো এটাতে আপনি প্রাউড ফিল করবেন এটা কিন্তু ওই ভৎসনা করবেন না যে তুই লেখাপড়া বাদ দিয়ে কেন ওখানে গেছিস সেটা বড় ক্ষতি হতে পারতো বড় কিছু হতে পারতো এভাবে দেখবেন না আপনি কিন্তু গর্বিত পিতা আপনি গর্বিত পিতা আমাদের সন্তানরাও নেমেছে সব সন্তানরা নেমেছে মানে আমরাও তো আপনাদের সন্তানের মতো বয়সে এখানে দেখবেন যে যারা দাঁড়িয়ে আছে আপনার সন্তানের মতো এরা মনে করেছে যে এই মুহূর্তে ফুসে ওঠা দরকার প্রতিবাদ করা দরকার প্রতিরোধ করা দরকার সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য এই জন্য আমি মনে করি আপনি ওর যে ইনোসেন্ট ফেস ওর যে কমিটমেন্ট এটাকে আপনি কিন্তু ই করবেন অ্যাপ্রিসিয়েট করবেন প্রাউড ফিল করবেন কখনো মনে করবেন না আমরা তো অনেক পরে জেনেছি এটা আমাদের দুর্ভাগ্য অথবা ধরেন আপনারা হয়তো ওভাবে জানাতে চান নেই তো ওকে নিয়ে আমরাও প্রাউড ফিল করি যে এই সমাজে ওর মতো মানুষ আছে এই রাষ্ট্রে ওর মতো মানুষ আছে বা আগামী প্রজন্মের যারা ওর মতো এইরকম নিঃস্বার্থভাবে গিয়ে আপনার এই অন্যায় অবিচারের প্রতিবাদ করা প্রতিরোধ করা এটা তো সহজ মানে বিষয় না এটা কিন্তু একটা গভীর দেশপ্রেমের বিষয় দায়িত্ববোধের বিষয় গভীরভাবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য তো সো তুমিও কিন্তু ওই ব্যাপারটা এনজয় করো হ্যাঁ ছোটো ভাই এনজয় করো তুমি ফ্রাস্ট্রেট হবে না মানে আমার এটা ব্যাপারটা এরকম হয়ে গেল এটা ক্ষতি হয়ে গেল তোমার চেয়ে বড় ক্ষতি অনেকের জীবন চলে গিয়েছে অনেকে ধরো ফরেভারের জন্য পঙ্গু হয়ে গিয়েছে অনেকে ফরেভারের জন্য অন্ধ হয়ে গিয়েছে তোমাদের স্যাক্রিফাইসটা তো বৃহত্তর স্বার্থে ব্যক্তি স্বার্থে না ক্ষুদ্র স্বার্থে না তো যাই হোক এটা নিয়ে তুমি খুব প্রাউড ফিল করবো আর কি আর আমরা সব কিছুতে তোমার পাশে আছি আমরা জানলাম যে আমরা যোগাযোগ রেখে যা যা করার দরকার উইল অ্যারেঞ্জ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু কনজাস্টেড এবং সাবকেশন একটু প্রবলেম হয় একটু আলো বাতাস হলে ওর জন্য ভালো হয় বিকালবেলা আর এটা হিটের কিছু নেই কাজ করবো পাশাপাশি পড়ালেখা করবো
এখন এর ভিতরে কাজও আটকে আছে, পড়ালেখা বেশি আটকে আছে। কি কাজে যুক্ত আছে? আমি যে মোবাইল সার্ভিসে মেসেজ রাখতেছি, মোবাইল কাজ শিখছিলাম, ওটা নিয়ে কাজ করতেছি। ওরা মানে এই সুযোগটি অ্যালাউ করেছে না, অ্যালাউ করেছে না, ভালো একটা জায়গা আছে তো ওরা এলাকা করছে। অ্যালাউ করেছে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি, সর্বত্র সবাই আছে, সবাই আছে। মানে আপনার এই স্যাক্রিফাইস, আপনার এই সাফারিংটা আপনার একার না, আমাদের, এটা আমাদেরও সাফারিং, সমাজের সাফারিং। আমরা এটা খুব বৃহত্তর পরিসরে দেখি। সে ধরেন আপনি একটা জবের সাথে আছেন, পড়াশোনা করছেন, সেই জায়গা থেকে এসে রাস্তায় বুক খুলে দাঁড়িয়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। এইটাই তো এই যে আপনারা যারা, এরাই তো সুনাগরী, এরাই তো রাষ্ট্রের মূল শক্তি। এমনি আর কোনো অসুবিধা হচ্ছে? হীনমন্যতায় ভুগবেন না, আবারও বলবেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যতটুকুটা হয়েছে, সেইটা আমার মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই রিকভারি হয়ে যাবে। মেজর কিছু না, বড় কিছু অনেকের ঘটেছে, আল্লাহ সেই দিক থেকে আপনাকে সেভ করেছে। বাট এটা নিয়ে ইতস্ত করবেন না, এটা হীনমন্যতায় থাকবে, প্রাউড ফিল করবেন, আর আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। আপনার খবরে আছে, আপনি এগুলো নিয়ে কী করবেন না। অনেক সময় আমাদের ফ্যামিলিগুলিতে আছে, ওই বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত না করে, ভৎসনা করে, তুমি সেফটি ক্যাম্প দেখবো না, তুমি এটা কী কারণে গেলে, না গেলে ভালো হতো, এইসব বলবেন না। মানে এগুলি মহৎ কাজ। এই সমাজে শুধু ও অর্থ উপার্জন মানুষের জীবনের লক্ষ্য না, নিজে ভালো থাকাই মানুষের জীবনের লক্ষ্য না, সবাইকে নিয়ে ভালো থাকা হলো মানুষের জীবনের লক্ষ্য। তো ও সেই কাজেরই একজন, সেই সৈনিকদের একজন। তো আপনি আপনার সন্তানকে নিয়ে প্রাউড ফিল করবেন, হীনমন্যতা থাকবে না। আবার বলছি, আর হচ্ছে কি, ও একটু সহজ সরল টাইম, বুঝছেন? ওর জন্ম হয়েছে ইয়েতে কিংকস হসপিটালে, বাংলাদেশের জন্ম হয়েছে। সৌদি আরব ছিল, আমি ছিলাম 29 বছর সৌদি আরবে, 29 বছর ছিলাম রিয়াদে। সেই সুবাদে ওর জন্ম এখানে 2018 সালে বাংলাদেশে আসছে, তখন থেকে অনেকে পারেনি, অনেক শক্তি সামর্থ্যবান মানুষ যেটা করতে পারেনি, ওরা গিয়ে সেটা করেছে, বুঝতে পেরেছ? তো ওর মধ্যে ওই তেজদীপ্ত ভাবটা আছে, ওই ন্যায় বোধটা ওর মধ্যে কাজ করে, বিধায় তো ও গিয়েছে। আমি 1938 সাল থেকে সিরাজুল আমার বন্ধু মানুষ। আচ্ছা আচ্ছা, আমি সিরাজুল সে সময় থেকে আর কিংকসের সাথে ছিলাম আমরা একত্রে। গোলাম খিবরিয়া আমি এখন জাতীয় পার্টি করে। হ্যাঁ, 1938 সাল থেকে কলা নেই, শুরু হয়ে যাই সবাই আমাদের, আমরা ফার্স্ট টাইমে বাসা কনসেপ্টটা আমাদের বন্ধ থাকে, আমরা জানি এই কনসেপ্ট কনসেপ্ট আমাদের ব্যাঙ্গালোর বন্ধ থাকে। না, আপনি তো প্রমিনেন্ট মানুষ, খুব ভালো। পুরো এই জায়গার স্থানীয় ভোটারও ওই জায়গায়। আমরা এলাকায় ভোটার করতে আমরা আপনার সাথে আছি আর কি, আপনার পাশে আছে, সাথে আছে, কোনো সমস্যা নেই। আর ওকে আর একটু ভালো টেক কেয়ার করেন, আর একটু ক্লিন থাকলে আমার আর একটু সাবধান করে ভালো রাখতে হবে। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে কনজাস্ট। আমি এখানে সময় কাটাই 26 তারিখে আবার নেওয়া লাগবে হসপিটালে। আজ 23 26 তারিখে দিলে ওরা আবার চেক আপ করবে, না আমরা সরকারিভাবে কোনো গেলে আমাদের যখনই যাই তখন একটা করে আমরা সহযোগিতা করবো। আপনি যাবেন কবে ওখানে? 26 তারিখে। 26 তারিখে যাওয়ার আগেই সহযোগিতা করবো। তুমি রবিন আমাকে জানিয়ে একটু মেন্টালি ট্রমার মধ্যে দেখাই যাচ্ছে, যেটা ঘটতেছে এটা কোনো না বিষয় না, না, ইনশাআল্লাহ সেটা আমরা না, সবাই সেটা আছি। না। মেন্টালি ট্রমার মতো মনে হচ্ছে না, বিউট ফেজ একটু রেস্টে বেশি ছিল, আর এই জায়গাটাতে একটু কনজাস্টেড মনে হয়, অসুবিধা হয় এখানে খুব বেশি। আমার শেষ হয়ে যাবে 5:30 মিনিট, 3:30 টাইম চললে সেটা আমাকে ওনার আবহাওয়াটা ভালো লাগে। এখন ওষুধ চলছে কিনা? ওষুধ না, যে ওষুধগুলো চলছে, একটা ক্যালসিয়াম ওষুধ ছিল, একটা ওষুধ দিয়েছে, শেষ হয়েছে করে আর এই মেয়েটা না হয় না, এবার বলছি ডাক্তার দেখাতে পরে ওষুধ নেওয়া লাগবে। ব্যথার জন্য প্রথম বুঝ করছিল, তারপরে ওখানে রাখিনি কি জন্য করে রাখা যাওয়া, গোসল করার বা খাওয়ানো, না, না, এই জন্য অসুস্থতা বাসায় ঠিক আছে, এই যে বাসা নিয়েছি আমরা আর একটু করে দিলে হবে।
কালকে তুমি রবিন কালকে এসে আমার সাথে দেখা করবে, জি আমার সাথে দেখা করে এসে তারপর আমার তো মন খারাপ নেই, না মন খারাপ নেই, মন খারাপ করার কিছু নেই। প্রাউড ফিল করবে। হ্যাঁ তোমাদের জন্য এরকম একটা সফল গণঅভ্যুত্থান এই দেশে সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধ করেছে না, আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে না স্বাধীনতার জন্য। আমরা তো নতুন করে স্বাধীন, এই স্বাধীনতার অগ্রসৈনিক সবাই, আর তোমরা হচ্ছ সেখানে আরো বেশি কন্ট্রিবিউশন তোমাদের, কারণ তোমরা এটা করতে গিয়ে আহত হয়েছে। যারা নিহত হয়েছে তার পরিবার অন্যভাবে গর্ব করে, তোমরা যারা আহত হয়েছো তাদের নিয়ে আমরা যারা আছি তারা গর্ব করতে। সবাই অবদান, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেছে। এই যে যাদেরকে তুমি দাঁড়িয়ে দেখছো, এটা সৌভাগ্যবান যে এরা আহত হয়নি, বাট এরা সবাই মাঠে ছিল, সবাই চেষ্টা করেছে যার যার জায়গা। হ্যাঁ, ওরাও এই যে কয়জন দাঁড়িয়ে আছে এই কয়জন হয়তো আহত হয়নি। এটা আমার বড় ছেলে ভাগ্যিস গুরুত্বে বেঁচে গেছে, ওই ইউনিটে পড়ে ইউনিটের সাথে সঙ্গে বেড়ি বাঁধা অ্যাক্সিডেন্ট, ওর সাথে একদম মারা গেছে। যেখানে পারে চেষ্টা করেছো তো যার যার জায়গায়। এই এলাকার যত গ্রাফিক্স আছে সব আমার পরিষ্কার করছে, ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক আমার পরিষ্কার করছে। ওটা 2 মিনিট। ওখানে নবীন আসবে, কালকে আপনার সাথে দেখা করবে। ও যেহেতু 26 তারিখে যাবে হসপিটালে, নবীন থাকবে, সর্বোচ্চ সর্বক্ষণিক থাকবে। আমরা যোগাযোগ রাখবো, সুস্থ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। জায়গা দেবো। এই জায়গাটা বাতাসের দরকার আছে। একসাথে করতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যামসাং এর সুবিধা এটাই। দেখে 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 ভাই সিঁড়িটা খালি রেখো, সিঁড়িটা খালি রেখো। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার একটু জায়গা দিও ভাই। ভিডিও ছবি দোনোটাই চলতেছে, ছবি ভিডিও দোনোটাই আমি। কাট করে দেওয়া যায়। ওনার মনে হয় আমাদের পাশের বাড়িটা তো শহীদ হয়ে